আসসালামু আলাইকুম। আজকে বানাবো আম দিয়ে প্যানকেক, আমের প্যানকেক। তো এখানে আমি দুইটা আম নিয়েছি, আমরুপালি। আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন, একটু মিষ্টি দেখে নেবেন আমগুলো। তো আম দুটো এখন আমি ধুয়ে তারপরে কেটে নিব। আর এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি, সেই জন্য চেরির পরিমাণটা একটু কম দিলেও সমস্যা নেই। তো আম দুটোকে এখন আগে ভালো করে কেটে নেব। আম দুটোকে কেটে নেওয়া হয়ে গেছে, এরকম করে আমি কেটে নিচ্ছি দেখুন। আর এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। তো এখন দিয়ে দেবো আগে একটা ডিম, তারপরে দিয়ে দেবো আমি এখানে তেল। আমি এখানে পরিমাণ করে দিচ্ছি। এখন দিয়ে দেবো চিনি। বললাম না, চিনিটা কম দিলেই হবে, কারণ আমটা মিষ্টি। এখন দিয়ে দেবো আম। তারপরে এগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আমটা দেওয়ার পর এখন দিয়ে দেবো লিকুইড দুধ নিয়েছি এখানে। আর দুধটা অবশ্যই ঘন করে নেবেন, জাল করে। আমটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি ঢেলে নেব। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব বেকিং পাউডার, সামান্য লবণ আর বেকিং সোডা, আর দিয়ে দেব ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে নেব। এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিছি আমি, দেখুন। একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না প্যানকেকের জন্য। তো এখানে একটা প্যান বসিয়ে দিছি, একটু তেল ব্রাশ করে নেব এইরকম টিস্যু দিয়ে। এরকম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্যানকেকগুলো হয়ে গেছে, উঠিয়ে নিব। আমি এরকম একসাথে 3টে করে দিছি, কারণ একটা করে সময় বেশি লাগে, সেই জন্য। এটা প্রথমে দিছিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরেকটাও হয়ে গেছে। বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এই তো আম দিয়ে প্যানকেক কিন্তু বানানো হয়ে গেছে, দেখুন। অনেকগুলো কিন্তু প্যানকেক হয়েছে। আর বানাতে কিন্তু খুবই সহজ, খুব একটা বেশি সময় লাগে না। একবারে নরম তুলতুলে, আর এখনো গরম অবস্থায়। দেখুন, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন।